আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ফিজিক্সের গতিবিদ্যার একটা চ্যাপ্টার মানে মানে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোট অতিক্রান্ত পথকে এখানে দূরত্ব বলে। তার মানে সাপোজ আমি এই পয়েন্ট থেকে এই দিকে গেলাম 5 মিটার, আবার এই দিকে গেলাম 5 মিটার, আবার এদিকে গেলাম 3 মিটার, আবার এইখানে আসলাম 2 মিটার। তার মানে এই এ পয়েন্ট থেকে সি পয়েন্টে আমার টোটাল ডিস্টেন্স কত হইলো বা দূরত্ব কত হইলো? এখানে 5 আর 5 10 আর 13 আর এখানে আছে 15, তাহলে এখানে আছে মানে 15 মিটার। তার মানে এখানে আমাদের এ থেকে সি তে আসতে গেলে মানে 15 মিটার ডিস্টেন্স আমাদের কভার করতে হয়। এটাই হলো দূরত্ব। দূরত্বের ক্ষেত্রে এখানে আপনি যতটুকু যাবেন ঠিক ততটুকুই আপনি কাউন্ট করবেন। তো আমি এইখান থেকে যদি এইখানে যাইতাম তাহলে আমার সম্পূর্ণটা কাউন্ট করতে হইতো। তো আমি এখানে এ থেকে সিতে গেছি, তার মানে এখানে আমি অল অল যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমি জাস্ট যোগ করছি। তো এইটা হলো আমাদের রেজাল্ট আছে 15 মিটার। এখন কথা হলো যে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এখানে দেখেন প্রকাশ, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং এইটার একক কি হবে? দূরত্বের একক হবে মিটার। দূরত্বের একক হবে মিটার। এখন যদি বলা হয় যে দূরত্বের মাত্রা কি হবে? দূরত্বের মাত্রা হবে জাস্ট এল। এখানে মাত্রা হবে এল। তার মানে এখানে আমরা ওভারঅল মানে দূরত্ব সম্পর্কে জানলাম, মানে দূরত্ব কাকে বলে বা এটা কিভাবে হিসাব করতে হয় কি, আর এখানে মাত্রা কি, এটা জানলে আপনার দূরত্ব নিয়ে আর চিন্তা করতে হবে না। এটাই আপনারা জাস্ট দেখবেন। এখন আমরা দেখব হলো সরণ। তো সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। তার মানে আমাদের সরণের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো সরলরৈখিক। সাপোজ এই পয়েন্ট থেকে আমি এদিকে গেলাম 3 মিটার, এদিকে গেলাম 2 মিটার, আবার এদিকে আসলাম আবার 4 মিটার। তার মানে এখন মানে সরণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ডিরেক্ট মানে সরলরৈখিক একটা পথ, যেমন এইটা আমি বললাম যে আমি তো এমনও করতে পারি যে এইখান থেকে আমি এদিক দিয়ে না গিয়ে আমি এইদিকে আসতে পারি। এই যে একটা সরলরৈখিক ডিস্টেন্স যে আমি কভার করলাম, তার মানে সাপোজ আমি এখানে বললাম যে এটা আছে 5 মিটার। তো এইদিকে আসতে আমার কথা হলো এ থেকে সিতে আসতে গেলে আমার মানে ডিস্টেন্স কভার করতে হচ্ছে মানে 5 মিটার, আর এখান থেকে 3 5 এখান থেকে মানে 9 মিটার। তার মানে কথা হলো যে মানে সরণের ক্ষেত্রে আমার একটা সরলরৈখিক স্ট্রেট লাইন আমাদের দেখতে হবে, যেমন এটা এ থেকে সিতে, এটা হলো আমাদের সরণ। তো এখন কথা হলো যে সরণের যদি আমরা প্রকাশ করতে চাই, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং সরণের একক হইল মিটার এবং সরণের মাত্রা হইল এল। তো এখন আমি একটা গ্রাফিক্যালি মানে সরণ ডিস্টেন্স এবং সরণ কিভাবে বের করে ওইটার একটা ম্যাথমেটিক্স একটা প্রবলেম দেখাবো। যেমন দেখেন এইটা একটা গ্রাফ চিন্তা করলাম, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা ইস্ট, এটা হলো ওয়েস্ট। তো কোনো একজন পার্সন এই সেন্টার থেকে এদিকে গেল 10 মিটার, দেন এরপরে নর্থের দিকে গেল আরো 10 মিটার, মানে এই জিরো থেকে সাপোজ এতে গেল। তাহলে এখন যদি আমাকে এখানে বলা হয় যে এই ও থেকে যে এতে গেল এইটার মানে ডিস্টেন্স কতটুকু বা ডিসপ্লেসমেন্ট কতটুকু বা সরণ কতটুকু, তার মানে কথা হলো যে এটার দূরত্ব হবে মানে দূরত্ব সময় আমরা কি বলছিলাম যে আমাদের টোটাল ডিস্টেন্সটা মানে কভার করে। তার মানে এখানে ও থেকে এতে গেছি, তাহলে এতটুকু 10 মিটার, এতটুকু 10 মিটার, তাহলে এখানে আমাদের দূরত্ব হবে 20 মিটার। তাহলে সরণ কিভাবে আমি বের করব? তাহলে আমরা বলছিলাম যে সরণের ক্ষেত্রে মানে সরলরৈখিক ব্যাপারটা চিন্তা করতে হবে। তার মানে এইখান থেকে এতটুকু আমি কি করে অ্যাড করে দিলাম ও থেকে এর ডিস্টেন্স, তার মানে এইটা আমি একটা মানে এই যোগফলটা আমি কিভাবে বের করব? এটা তো দেওয়া নাই। তো এটা আপনারা দেখেন, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা যদি আমরা সূত্রটা কি, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হলো ভূমি স্কোয়ার, এটা হলো লম্ব স্কোয়ার। তাহলে আমি এখানে দিতে পারি 10 স্কোয়ার আর এখানে 10 স্কোয়ার। তাহলে এইটাই হলো আমার ডিসপ্লেসমেন্ট, মানে এটা হলো আমার সরণের মান। তো এটা হলো সরণ আর
ও থেকে এতে হইলো আমাদের টোটাল দূরত্ব হলো 20 মিটার, আর সরণ হলো আমাদের এখানে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এত। তো এটা পড়লে আশা করি দূরত্ব ও সরণের কোনো প্রবলেম থাকবে না। তো এইটা একটু ভালোভাবে একটু দেখবেন, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।